হ্যালো বন্ধুরা। হাই গাইস। নমস্কার। আমি সৌমেন্দু রয়। আপনারা দেখছেন পাথরবাস টিভি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর তাহলে চলুন শুরু করা যাক, না করিয়ে বিলম্ব, চলুন করি আরম্ভ। আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে কর্পোরেট লাইফের আরেকটা পার্ট, যেটা হচ্ছে গিয়ে স্যালারি প্যাকেজ বা কর্পোরেট লাইফে যে গ্রোথ। দেখুন, কর্পোরেট লাইফে গ্রোথ অবশ্যই আছে। গ্রোথ নেই যদি বলি সেটা খুবই ভুল হবে। কর্পোরেট লাইফে গ্রোথ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার সব থেকে বড় যেটা গ্রোথ, সেটা হচ্ছে গিয়ে কর্পোরেট লাইফে যখন আপনি ঢুকবেন তখন সবার আগে আপনি স্যালারি প্যাকেজ দেখে ঢুকবেন। যারা ফ্রেশার্স তাদের কাছে পসিবল না সেটা, কারণ কোম্পানি যা ডিসাইড করে দেবে সেটাই। বাট আপনি যদি এক্সপিরিয়েন্স হন, সেখানে সরকারের নিয়ম অনুযায়ী একটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে যেরকম যেরকম স্যালারি দেওয়া উচিত সেই বাধ্যতামূলক সেই জিনিসগুলো ওরা দেয়। এবং আপনি যদি এক্সপিরিয়েন্স দেখাতে পারেন, আপনি কি জানেন, কি কাজটা পারেন, সেটা যদি আপনি দেখাতে পারেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনাদের অনেকটাই আহ, বলতে গেলে আপনারা আনএক্সপেক্টেড স্যালারিও পেয়ে যেতে পারেন। যেমন সেই স্যালারিগুলো যেরকম প্যাকেজ সেরকম হবে। আপনার প্রিভিয়াস কোম্পানির থেকে অবশ্যই 30% হাইক মিনিমাম দেবে। এবার তার উপরে ডিপেন্ড করছে, কেউ কেউ 30%ও পায়, কেউ কেউ 30% কমও পায়, কেউ 30% বেশিও পায়। বাট হাইক কিন্তু পাবেন। আপনার এক্সপিরিয়েন্সটা ম্যাটার্স ওখানে। এবং সব থেকে বড় কথা, আপনি যেই যেই কোম্পানিগুলোতে কাজ করেছেন, মেক শিওর প্রত্যেকটা কোম্পানির যাতে আপনার কাছে ডকুমেন্টস থাকে, প্রপার রিলিভিং লেটার, প্রপার হচ্ছে গিয়ে এখানে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, প্রপার হচ্ছে গিয়ে নোটিশ পিরিয়ড দিয়ে যদি বেরোন সেটা, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন আপনারা যাতে থাকতে পারে সেগুলো আপনারা দেখবেন। এবং আমি আপনাদের একটাই কথা বলবো যে সবসময় যখন আপনারা কোনো কোম্পানিতে কাজ করবেন, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন। সেই কোম্পানি ঠিক মতন স্যালারি দিচ্ছে নাকি, ঠিক মতন কোম্পানির তরফ থেকে আপনাদেরকে রিলিভিং লেটার প্রোভাইড করছে নাকি, সেটা অবশ্যই দেখবেন। রিলিভিং লেটারটা যদি প্রোভাইড না করে তাহলে সেই কোম্পানিতে কাজ করে কোনো লাভ নেই, কারণ আপনার পিএফ ইএসআই ওটাতে এফেক্ট করছে। পিএফ ইএসআই অবশ্যই কোম্পানি থেকে বেরোনোর আগে পিএফ ইএসআই এর ফর্ম 16 এবং ডিটেলস সমস্ত কিছু বার করে নেবেন। ইএসআই সার্টিফিকেট থেকে শুরু সব কিছু বার করে, যাতে ইন ফিউচার আপনি ওই পিএফ ইএসআই এর ডকুমেন্টসটাও আপনি যাতে অন্য কোম্পানিতে শো করে আপনি সেটা থেকে কন্টিনিউ করতে পারেন। আর এখন ইএসআইসি পোর্টালে আপনি ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনি পেয়ে যাবেন, সেখান থেকে চেক করতে পারেন। আরেকটা জিনিস আমি বলবো, কর্পোরেট সেক্টরে ঢোকার পরে আপনাকে যেটা করতে হবে, সবার আগে নিজের পার্সোনাল লাইফটাকে সবার আগে সিকিওর করুন। কারণ কর্পোরেট লাইফ এমনই একটা জিনিস, সেখানে পার্সোনাল লাইফটা পুরো নষ্ট হয়ে যায়। ফ্যামিলির সাথে বেশি করে সময় কাটান, সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব থাকুন, বা কোনো রকম ডিস্ট্রাকশনের থেকে দূরত্ব থাকুন। সব থেকে বেস্ট যেটা হবে, আপনি মেডিটেশন করুন, তারপর প্রাণায়াম করুন, নাম জপ করুন। সেগুলোতে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, ফ্যামিলির সাথে যতটা পারবেন সময়টা কাটান। কারণ একটা কথা মনে রাখবেন যে দিনের শেষে ফ্যামিলি ছাড়া আর আপনার কেউ নেই। কর্পোরেট লাইফে কর্পোরেট লাইফের থেকে আরো একটা জিনিস আপনারা যেটা দূরে থাকবেন সেটা হচ্ছে গিয়ে কোনো ফেক সম্পর্ক। কর্পোরেট লাইফে ম্যানেজার বা যারা হচ্ছে কি আপনার সিনিয়র টিএল রয়েছে, টিএল ম্যানেজার মানে টিম লিডার, ম্যানেজার, এসএমই যারা রয়েছে, তাদের সাথে নর্মাল যতটা প্রফেশনাল ভাবে পারবেন প্রফেশনাল ভাবেই তাদের সঙ্গে মিশবেন। কোনো রকম পার্সোনাল লাইফের সঙ্গে তাদেরকে জড়াবেন না, এবং পার্সোনাল লাইফের কোনো জিনিস তাদেরকে শেয়ার করবেন না। ইভেন আমি সব থেকে বেস্ট বেস্ট যেটা আইডিয়া দেবো সেটা হচ্ছে কর্পোরেট লাইফের মানুষগুলোকে আপনার হোয়াটসঅ্যাপ স্টোরি, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সব কিছুর থেকে দূরে রাখুন। কারণ হতেই পারে এমন কিছু সিচুয়েশন আসলো যেখানে আপনাকে জাজ করলো তারা আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া লাইফ কিরমভাবে কাটাচ্ছেন সেটার ওপর। তো পার্সোনাল লাইফ আর কর্পোরেট লাইফ দুটোকে সবসময় আলাদা ব্যালেন্স করাটাই আমার মনে হয় একটা প্রধান কাজ। আরেকটা জিনিস যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে, কর্পোরেট লাইফে সবসময় ব্রেকের ওপর ডিপেন্ড করে চলে। আপনাদের 30 মিনিটস ব্রেক বা হচ্ছে গিয়ে 15 মিনিটস ব্রেক, এবার চেষ্টা করবেন বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার। বাড়ি থেকে যদি খাবার নিয়ে যেতে পারেন সব থেকে বেস্ট হয় আপনারা। আর বাইরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করবেন। বাড়ি থেকে খাবারটা নিয়ে যাওয়া মানে এটাই, আপনাদের টাকা সেভ হবে এবং টাইমও সেভ হবে। ওই 30 মিনিটসে আপনারা ওই খাবারটা নিয়ে গেলেন, ওটা খেয়ে আপনারা চলে আসতে পারবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি সার্ভাইভ করার জন্য এখানে কাজ করছেন, আপনার ওটা লাইফ নয়।
আপনি যদি ইন ফিউচারে আপনি যদি ভালো জব টব পান বা নিজের বিজনেস স্টার্ট করেন, তখন আপনার মনে হবে মানে টাইমটা এই টাইমটা আপনার কাছে তখন মনে হবে একটা এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স নিন। কখনো একটা কোম্পানির উপরে সমস্ত কিছু উজাড় করে দেবেন এরম না। কোম্পানি তারা আপনাকে টাকা দিচ্ছে, তাদের প্রফিট হচ্ছে তাই। তো তাদের প্রফিটের কথা আপনার ভাবে চলবে না, আপনি আপনার কেরিয়ারের কথা ভাবুন। আপনার কেরিয়ার যেখানে গ্রোথ হবে সেখানে এগোবে। তারা আপনার ফ্যামিলি নয়, সবার আগে এটা কথা মনে রাখবেন। তো আজকের মতন এতটুকুই। আগামী দিন আবার দেখা হবে আগামী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। টাটা।